আসিতেছে আসিতেছে। আসবে আসবে। আজকে খেলবো পোকো নিয়ে, আজকে বলবো পোকোর নতুন মোবাইল পোকো C55 নিয়ে। আসেন এবার খুলি। কি ভাই? আরে পোকো C55 আনবক্সিং করার কথা বলতেছি। এই যে দেখেন হলুদ পোকোর নতুন মোবাইলের হলুদ বক্স। সিম স্লটকে গুতা মেরে খোলার জন্য সিম পিন টুল। বিরিয়ানি খাওয়া শেষেও কিন্তু এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি। বাহ! এরপর কেউই পড়ে না এমন কিছু গাইডলাইন পেপারস। পোকো C55 আপনারা পাবেন 3টা কালারে: পাওয়ার ব্ল্যাক, ফরেস্ট গ্রিন, কুল ব্লু। যাদের আমার মতো টাকা পয়সা কম, টাকার অভাবে একটা প্রিমিয়াম লুকিং এর মোবাইল কিনতে পারেন না পোকো C55, তাদের জন্য পোকো C55 এর সাথে থাকবে 10 ওয়াট চার্জার আর মাইক্রো USB to টাইপ A চার্জিং কেবল। খুব ভালো লাগছে কারণ তারা এখনো আদি আমলের ঐতিহ্য ধরে রাখছে, তাই তো টাইপ A চার্জিং পোর্ট দিছে। আরে চরম! পোকো C55 প্রথমে দেখার পরই আপনার নজর কাড়বে এর আউটলুকিং এর জন্য। প্রিমিয়াম লেদার লাইক স্টিচ ডিজাইনের ব্যাক সাইড, যেটা দেখতে খুবই চরম লাগতেছে। এটা কিন্তু লেদার না, লুকস লাইক চামড়া, বাট ইট ইজ নট চামড়া। আসলে এটা পলিকার্বনেটেড, কিন্তু এটা লুকটা প্রিমিয়াম একটা ভাব কিন্তু দিতেছে। ক্যামেরা মডিউল একদম কালা, এটাই পোকোর সিগনেচার ব্রো। ফুটা টুটা আগের মতোই আছে, যেমন মাইক, মাইক্রো USB পোর্ট, স্পিকার, 3.5mm জ্যাক, ডুয়েল সিম স্লট প্লাস SD কার্ড রাখার মতো জায়গা আছে এটায়। ওয়াও! পেছনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনলকিং এ একটু হালকা ল্যাগ করে। মনে করেন হঠাৎ বৃষ্টিতে আপনি ভিগা ভিগা হয়ে গেছেন, তাও এই ফোনের কিছুই হবে না, কারণ এটায় IP52 রেজিস্ট্যান্স দিচ্ছে পোকো। তাই বলে আবার খুশিতে সুইমিং পুলে ঝাঁপ দিয়েন না, না হলে কিন্তু বুঝে নেন। ওয়েট 195 গ্রাম। ডিসপ্লেতে আছে 6.71 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে আর 70% NTSC। কালার অ্যাকুরেসি চরম লেভেলে থাকবে, মানে আপনি HD যে কোনো কিছু দেখে উৎফুল্ল অনুভব করবেন। ইনডোরে ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না আপনাদের, কিন্তু আউটডোরের জন্য উজ্জ্বলতা থোড়াসা কম পড়বে। এটা মানিয়ে নিতে পারবেন আপনি, প্যারা নেই, চিল। প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G85 আর Antutu বেঞ্চমার্ক স্কোর আসতেছে 2,52,604, যেটা কিনা খুবই ভালো আসছে। CPU থ্রটলিং এর রেজাল্টটাও খুব ভালো আসছে, খুব গরম হয় না এই মোবাইলটা। র্যামের ক্ষেত্রে আছে 6GB LPDDR4X, ROM 128GB, 1TB পর্যন্ত এক্সপেন্ডেবল অপশন পাচ্ছেন এটাতে। দুটি ভ্যারিয়েন্টে আসছে পোকো C55, একটি হলো 4GB 64GB, আরেকটা হচ্ছে 6GB 128GB। পোকো C55 এর 6GB র্যাম ভ্যারিয়েন্টের র্যাম এক্সপেনশন অপশন পাবেন আপনারা, মানে 6GB র্যাম তো দেয়াই আছে, কিন্তু আপনি চাইলে এটাকে 11GB পর্যন্ত করে ফেলতে পারবেন। চরম না? চরম কিন্তু। প্রসেসর Helio G85 এর জন্য গেমিং পারফরমেন্স ভালোই পাবেন। হেভি গেম খেলার ক্ষেত্রে একটু ল্যাগ করতে পারে, কিন্তু কল অফ ডিউটি লাইট, পাবজি লাইট, ফ্রি ফায়ার লাইট গেম খেলে উড়াই ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার সাজেশন থাকবে আপনি লাইট গেমিং করলেই বেশি দিন এই মোবাইলটা ইউজ করতে পারবেন, না হলে অল্প দিনেই। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা থাকছে। সেকেন্ডলি 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা থাকছে। ফ্রন্টে 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফ্রন্ট আর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি। ক্যামেরায় তোলা ছবিগুলো দিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কেমন পাবেন আপনি। ব্যাটারি 5000 mAh দেওয়া হয়েছে, চার্জার 10 ওয়াটের। তো ফুল চার্জ হতে সময় লাগতে পারে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত, একটু বেশি সময় লাগবে এই মোবাইলটা চার্জ হতে। মোনো স্পিকার দেওয়া হয়েছে, সাউন্ড কোয়ালিটি ভালোই পেয়ে যাবেন সিঙ্গেল স্পিকার হিসেবে। একটু শোনাই আপনাদের। কানেক্টিভিটিতে আছে ওয়াইফাই 5, 4G ভোল্ট, ব্লুটুথ 5.0। তো গাইস, পোকো C55 মোবাইল ওভারঅল সব দিক দিয়ে এখন পর্যন্ত ভালো একটা ভাইব দিচ্ছে, বাট মাইক্রো USB এ পোর্ট ছাড়া এখন আর আগের মতো A টাইপ অথবা B টাইপ চলে না। তো Xiaomi পোকো বাজেটের মধ্যে রেখে পারফরমেন্স ভালো দেওয়ার ট্রাই করতেছে, এটা আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো। 10,000 রুপির মধ্যেই আশা করি 6GB ভ্যারিয়েন্টটা পাওয়া যাবে। পোকো তাদের ওয়েবসাইটে বলছে পোকো C55 এর স্টার্টিং প্রাইস হলো 8,499 রুপি, আর বাংলাদেশে এটা আসলে ধারণা করছি এটা প্রাইস 12 থেকে 13,000-এর মধ্যেই থাকবে। আনঅফিসিয়ালি এই মোবাইলটা বাংলাদেশে দ্রুত চলে আসার অনেক বেশি পসিবিলিটি আছে, কারণ পোকো X5 Pro অলরেডি বাংলাদেশে চলে আসছে আনঅফিসিয়ালি। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে জলদি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।